এটা গরু যাবার মতন মৃত্যু হইলো। গোল গোল ট্যাবলেট আছে, যায় যাবিনে চলে আসে, লাখ লাখ টাকা খরচ করে, আমাদের তো কোনো টাকা না। বইয়ের পাতা কিংবা লোকমুখে একটি প্রচলিত কথা রয়েছে, কোনো জাতিকে যদি ধ্বংস করতে চাও তবে প্রথমে ধ্বংস করো তার যুব সমাজকে। আজ রাজধানীর এক সময়ের শান্ত ও নিরাপদ জনপদ মিরপুর এবং পল্লবীতে এই নিষ্ঠুর খেলারই যেন বাস্তব রূপায়ণ ঘটছে, যেখানে হাজারো তরুণ প্রাণের ধ্বংসের নেপথ্যে রয়েছে একটি শব্দ, মাদক। আর এই অন্ধকার সাম্রাজ্যের অলিখিত মুকুটহীন সম্রাট হিসেবে নাম উঠে এসেছে এক ব্যক্তির, ল্যাংড়া রুবেল। খুন, গুম, অস্ত্রমোহরা আর কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে যিনি গড়ে তুলেছেন নিজের এক অবেধ্য দুর্গ। আজ আমাদের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই ল্যাংড়া রুবেলের রক্তে ভেজা উত্থান ও তার অপরাধ সাম্রাজ্যের কিছু লোমহর্ষক না বলা গল্প। দিনের আলো ফুরিয়ে যখন রাত নামে, তখন রাজধানীর পল্লবীর চিত্রটা যেন বদলে যায় এক নিমেষেই। মিরপুরের বিভিন্ন ক্যাম্প আর অলিগলি রূপ নেয় মাদকের স্বর্গরাজ্যে। আর এই পুরো মাদক সিন্ডিকেটের পেছনে যার ইশারা কাজ করে, তিনি আর কেউ নন, স্থানীয় মূর্তিমান আতঙ্ক ল্যাংড়া রুবেল। নিজের মাদক ব্যবসা টিকিয়ে রাখতে সে কখনো খুন, কখনো গুম আর কখনো প্রকাশ্যে অস্ত্রমোহরা দিতেও দ্বিধাবোধ করে না। 2025 সালের 8ই জুন পল্লবীর মিল্লাত ক্যাম্পের প্রধান সড়কে এক ভোরে থমকে যায় পুরো এলাকা। উদ্ধার করা হয় দুই হাতে হ্যান্ডকাফ পরা, পা গামছায় বাঁধা অবস্থায় পেপার সানি নামের এক যুবকের গলাকাটা ক্ষত বিক্ষত লাশ। ঘটনার পর পুলিশি তদন্ত এবং সিসিটিভি ফুটেজে এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। সিসিটিভি ফুটেজে দেখা যায় গাড়িটি আর কারো নয়, স্বয়ং ল্যাংড়া রুবেলের। তদন্তে উঠে আসে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জোরেই পেপার সানিকে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে ল্যাংড়া রুবেল ও তার সহযোগীরা। ল্যাংড়া রুবেলের পথে যখনই কেউ বাধা হয়ে দাঁড়িয়েছে, তাকে সরিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে এই চক্র। অতি সম্প্রতি গত জুন মাসের 10 তারিখে রাজধানীর মিরপুর 12 নম্বরের ই ব্লক 6 নম্বর রোডে ঘটে আরও এক ভয়ঙ্কর ঘটনা। আব্দুল্লাহ এবং হৃদয় ওরফে গন্ডার নামে এই যুবককে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে গুলি চালানো হয়। সিসিটিভি ফুটেজে আবারও পরিষ্কার দেখা মেলে ল্যাংড়া রুবেল ও তার সশস্ত্র সহযোগীদের তাণ্ডব। পুলিশি তদন্তেও এই সশস্ত্র হামলায় রুবেল ও তার গ্যাংয়ের প্রত্যক্ষ সম্পৃক্ততা উঠে এসেছে। আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে বর্তমানে সে রয়েছে আড়ালে বটে, কিন্তু তার অপরাধ থেমে নেই। এই অপরাধের কালো টাকায় ল্যাংড়া রুবেল গড়ে তুলেছে বিপুল পরিমাণ সম্পদ। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, রুবেলের রয়েছে বিলাসবহুল গাড়ির বিশাল কালেকশন, যা দেখলে যে কারোরই চোখ কপালে উঠবে। তার গ্যারেজে শোভা পায় ল্যান্ড ক্রুজার, প্রাডো সহ একাধিক নামি দামি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি। দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক সহ অসংখ্য মামলার চার্জশিট রয়েছে। একাধিকবার জেল খাটলেও জামিনে বের হয়ে আবারও অবলীলায় জড়িয়ে পড়ে একই অপরাধে। এলাকায় নিজের একচ্ছত্র ক্ষমতা জাহির করতে ল্যাংড়া রুবেল গড়ে তুলেছে বিশাল এক কিশোর গ্যাং বাহিনী। এই উঠতি বয়সী কিশোরদের কাজ হলো এলাকায় মারামারি, চাঁদাবাজি, ছিনতাই আর রুবেলের মাদকের ব্যবসা পাহারা দেওয়া। কেউ তার বিরুদ্ধে মুখ খুললেই এই গ্যাং বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়। প্রশ্ন উঠেছে, এত মামলার আসামি, বারবার চোখের সামনে খুন ও প্রকাশ্যে অস্ত্রের মোহরা দেওয়ার পরেও কেন এখনো ধরাছোঁয়ার বাইরে এই ল্যাংড়া রুবেল?
মিরপুরের সাধারণ মানুষ এখন আর কোনো রক্তপাত দেখতে চায় না। তারা চায় একটি নিরাপদ মাদকমুক্ত ভবিষ্যৎ, একটি পুরো প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে ল্যাংড়া রুবেলের মতো চিহ্নিত অপরাধী এবং তাদের গডফাদারদের দ্রুত আইনের আওতায় আনা এখন সময়ের দাবি। প্রশাসন যদি এখনই কঠোর পদক্ষেপ না নেয়, তবে মিরপুর ও পল্লবীর তরুণ সমাজ সম্পূর্ণ অন্ধকারের অতলে তলিয়ে যাবে। দেশের টিভি নিউজ ডেস্ক।